আমি অলরেডি ক্যামেরার অপেক্ষা করে নিয়ে স্টার্ট করে দিয়েছি। তার মধ্যে দেখতে পাচ্ছি একটা ইলিশ আছে, ইলিশের সাইজটা দেখুন ভেঙে গেছে, মানে আবার চলে আসলাম মালদার বিখ্যাত দ্য ওল্ড গ্যালারিতে, যেটা কানি মোড়ে আছে। গতবার যখন এসেছিলাম সেবার কিন্তু নিয়ে এসেছিল মালদার বিখ্যাত ব্লগার শুভজিৎ, আর শুভজিতের বোন এবার আমার সাথে আছে। শুভজিতের বোন অঙ্কিতাকে বললাম যে কোথায় যাওয়া যেতে পারে, তো অঙ্কিতা বললো ওর সবচেয়ে কমফোর্ট জোন যেটা, মানে যেখানে আসলে খুব ফিল গুড অনুভব করে, সেটা হচ্ছে দ্য ওল্ড গ্যালারি। তোমার এখানে সত্যি ভালো লাগে? কিছু বলার নেই, ফ্যামিলি হোক বা বন্ধু বান্ধব একসাথে নিয়ে সবাইকে আসতে পছন্দ করি দ্য ওল্ড গ্যালারিতে। তো আজকে সুরজিৎ দাকে আমি এখানে নিয়ে এলাম। এপ্রিলের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত একটা বাঙালি ফেস্টিভ্যাল চলছে, তাই ভাবলাম সুরজিৎ দাকে দিয়ে একটু ইন্ট্রোডিউস করাই। তাই এখানে বললো, যিনি ওনার ছিলেন উনি বললেন যে এখানে প্রচুর বাঙালি খাবারের পদ এখানে হয়, তো তার মধ্যে কিছু পদ আমাদের সামনে তুলে ধরেছেন, সেটাই অনেক। এবার কি কি আছে সেটা একটু পরিচয় করিয়ে দিই। লস্যি, কড়াইশুটির কচুরি, স্টিম রাইস, বিট বাটা, চিতল মুইঠা ফ্রাই, কস্তুরি কাতলা কাটলেট, ভাজা মশলা আলুর দম, এঁচড় চিংড়ি, মুড়ি ঘন্ট, চিতল পেটি, আচারি ইলিশ, ডাব ইলিশ, চিংড়ি পোলাও, কাঁচা লঙ্কা ধনেপাতা দেশি মুরগি, পাবনার দেশি মুরগির লাল ঝোল, গোলবাড়ি স্টাইল কষা মাংস, আলু দিয়ে কচি পাঠার ঝোল, গোকুল পিঠে, মালপোয়া। তো প্রথমে আমরা দু রকমের স্টার্টার নিয়ে বসে পড়েছি। ওই হচ্ছে খাবে চিতল মুইঠা ফ্রাই, আর আমি নিয়ে নিচ্ছি কস্তুরি কাতলা কাটলেট। চলো শুরু করা যাক, তুমি আগে এটা শুরু করো। আমি নিয়ে নিচ্ছি এখানকার ফেমাস ডিশ চিতল মুইঠা ফ্রাই। ওকে, তো এটা একটু মাস্টার্ড সস দিয়ে একটু খেয়ে নেওয়া যাক। খুবই সফট একদম, ভেতরে প্রচুর কোটিং আছে, চিতল ভরে ভরে আছে, সাথে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, ধনেপাতাও দেখতে পাচ্ছি। একটু ট্রাই করা যাক। কেমন? দারুণ 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 খেতে। বাহ, আমি তো একটা নিয়ে অলরেডি ভেঙে ফেলেছি, কারণ এটা বলতো আমার দাঁত ভেঙে যাচ্ছিল ভাই। কস্তুরি কাতলা কাটলেট, তো সেটা অলরেডি ভেঙে দেখলাম, ভিতরে কিন্তু কাতলা মাছের একটা স্ট্রিপ দিয়েছে, আর উপরে যেটা বললো কোট করেছে সেটা হচ্ছে ডাল দিয়ে। যখনই এরকম তোমার কোনো কিছু স্টার্টার আইটেম হবে তখন সাধারণত বোনলেস হলে বেস্ট, কিন্তু এখানে কিন্তু বোন আছে, সেটা সুতরাং এটা খাওয়ার সময় একটুখানি সাবধান বশত দিয়ে খেতে হবে, তাই না? এবার নিয়ে এলাম দুটো মেন কোর্সের বিশেষ খাবার, চিতল মাছের পেটি ম্যাডামের জন্য, আর আমি ভাবলাম একটু বাংলাদেশ থেকে ঘুরে আসি। এখন তো বাংলাদেশে যাওয়া একেবারেই পসিবল না, তাই বাংলাদেশের পাবনার একদম দেশি মুরগির লাল ঝোল সঙ্গে আলু দিয়ে টেস্ট করবো। তুমি আগে টেস্ট করো, লেডিস ফার্স্ট। এবার চিতল মাছের পেটিটা বলো কেমন? দারুণ খেতে। আমি অলরেডি ক্যামেরার অপেক্ষা করে নিয়ে স্টার্ট করে দিয়েছি। ভেরি গুড, অসম খেতে। গ্রেভিটা না জাস্ট দুর্দান্ত লাগছে খেতে। মাছের সাইজটা দেখেছো? না, ন্যাচারাল যেরকম হওয়া দরকার একটা চিতল মাছের পেটি, ঠিক সেরকমই সাইজ এখানে রাখা হয়েছে। আর তুমি তো বলছো টেস্ট লেভেল খুব সুন্দর, মশলার পুরো ফ্লেভার একদম পাঞ্চ করছে মুখের মধ্যে। দারুণ, আমার মুখে মতো জল জমে গেছে একদম। তো এবার আমি নিয়ে নিলাম পাবনার দেশি মুরগির লাল ঝোল, আর সঙ্গে একটা আলু আর অল্প একটু রাইস দিয়ে একটুখানি দেখবো, পুরো সত্যি লাল লাল ঝোল, আর স্টিম রাইস আছে, আর বাসমতি চালের ভাত। রিয়েলি ফাটাফাটি বানিয়েছে। ঠিক বাড়িতে গোটা গরম মশলা ব্যবহার করে একটু বেশ কষিয়ে যদি রান্না করা যায়, যেরকম স্বাদ হওয়া দরকার, তা সেই স্বাদটাই পাচ্ছি আমি এই লাল ঝোলের মধ্যে। মানে একদম ইউনিক, দুর্দান্ত। এটা একবার খেলে পরে আপনার খেতে ইচ্ছা করবে বারবার। এইরকম মুখে দিয়ে বুঝতে পারছি গোটা গরম মশলা খুব সুন্দর ব্যালেন্স ফ্লেভার। দুর্দান্ত খেতে। চিকেনটা এইমাত্র খেলাম, চিকেনের কোয়ালিটি দেখুন, একদম জবরদস্ত চিকেন, যেরকম জুসি চিকেন আর পারফেক্ট যে টেক্সচার হওয়া দরকার সেরকমই আছে। পারফেক্ট দেশি মুরগির ফ্লেভার। যা ওল্ড গ্যালারিতে আমি আগেও যখন এসেছি তখনও দেখেছি খাবারের কোয়ালিটি নিয়ে এরা খুব বেশি কম্প্রোমাইজ করে না, চেষ্টা করে বেস্ট খাবারটাই প্রোভাইড করার। আজকেও তাই দেখতে পাচ্ছি, অঙ্কিতাও খেলো, বললো, আমিও খেলাম, দেখছি পারফেক্টই আছে। ডাব চিংড়ি তো প্রায় খাওয়া হয়, কিন্তু ডাব ইলিশটা খুব কম খাওয়া হয়, কিন্তু এখানে এসে পেয়ে গেলাম ডাব ইলিশ। আর ডাব ইলিশের ওয়ে অফ প্রেজেন্টেশন, গার্নিশিং কিন্তু সত্যি দুর্দান্ত। আর তার মধ্যে দেখতে পাচ্ছি একটা ইলিশ আছে, ইলিশের সাইজটা দেখুন ভেঙে গেছে, মানে আরও এখানে নিচের পোর্শনটাও আছে, জবরদস্ত ইলিশটা। আর সঙ্গে কিন্তু গ্রেভিটাও আছে, গ্রেভি দেখি, গ্রেভি দিয়ে মাখিয়ে নিই। ক্রিম, নারকেলের ফ্লেভার, এটা তো কাপাকাপি ব্যাপার। গ্রেভিটা এক কথায় অসাধারণ। ডাব ইলিশ, মাছটা দেখুন
একদম ফ্রেশ মাছ, হালকা ফ্রাই করা, খেতে কিন্তু বেশ। আর ডাবের ইলিশের যে গ্রেভিটা ছিল যেরকম অসাধারণ খেতে, ফ্রাইটাও কিন্তু বেশ ভালো। দ্য ওল্ড গ্যালারির একটা দুর্দান্ত রেসিপি ওনারা নিয়ে এসেছেন এই উৎসব উপলক্ষে, সেটা হচ্ছে চিংড়ি পোলাও। আর চিংড়ি পোলাওতে চিংড়ির সাইজগুলো দেখুন একদম স্ট্যান্ডার্ড সাইজের চিংড়ি, আর এখানে বেরেস্তা দেখুন অনেকটা আছে। সবার আগে মুখে আসছে বেরেস্তা, আর তার সঙ্গে ঘিয়ের ফ্লেভার, দুর্দান্ত ঘিয়ের এসেন্স আর সঙ্গে বেরেস্তা দুটো মিলেমিশে এটা একটা অন্য ধরনের খাবারের স্বাদ তৈরি হয়েছে। শুধু আপনারা এর জন্যই আসতে পারেন, এতটাই সুস্বাদু খেতে। আর সঙ্গে আছে ছোটো ছোটো কিউট কিউট চিংড়ি ভাজা। পুরো হোল রেসিপিটা কিন্তু একদমই ইউনিক, আমি এর আগে এরকম কখনোই খাইনি। আমার খাওয়া বেস্ট এটা একটা রেসিপি। এবার ট্রাই করছি দুর্দান্ত গোকুল পিঠে। ভিতরে যে ক্ষীরটা দেওয়া আছে সেটা তো মানে ফাটাফাটি, দেখুন ফাটাফাটি কোয়ালিটির ক্ষীর, আর উপরে চালের গুঁড়ো বা বেসন দিয়ে যেটা বানানো আছে ফাটাফাটি বানিয়েছে এটা। তো দাদার খাওয়া দাওয়ার পর আমি নিয়ে নিচ্ছি দুটো মাটনের আইটেম, যেটা দা ওল্ড গ্যালারির কিন্তু একদম সিগনেচার আইটেম বলতেই পারেন, যেটা কিন্তু আসছে 10ই এপ্রিল থেকে 10ই এপ্রিল পর্যন্ত দুটো মাটনের আইটেম। এটা হচ্ছে গোলবাড়ি স্টাইল মাটন কষা, আর এখানে আছে কচি পাঠার ঝোল আলু দিয়ে। তো আমি ট্রাই করবো গোলবাড়ি স্টাইল মাটন কষা সাথে কড়াশুটির কচুরি। ওফ, কালার দেখছেন, সেই সেই। আর সাথে নিয়ে নেবো এখানকার গ্রেভি, একদম প্রপার গোলবাড়ি, গোলবাড়িও লজ্জা পেয়ে যাবে যেরকমভাবে বানিয়েছে। সাদা প্লেটের উপরে দেখতে কিন্তু সেই লাগছে। এরকম খাওয়া দাওয়া বাইরে শুনতেই পাচ্ছেন, গান হচ্ছে, লাইভ কনসার্ট। শনি রোববার করে এখানে গান বাজনা হয়, সাথে খাওয়া দাওয়া। বাপরে বাপ, একদম গরম গরম ভেজে দিয়েছে, দেখতে পাচ্ছেন পুর একদম ঠাসা কড়াশুটির। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কড়াশুটির কচুরি দিয়ে। কড়াশুটির পুর দেখছেন কতটা পরিমাণে এখানে ইউজ করা হয়েছে। 2 পিস খেলে কড়াশুটি কচুরি পেট ভরে জাম পুরো একদম আলাদাই হয়েছে কষাটা, যেরকম কালার সেরকম টেস্ট। লোহার কড়াইতে বানানো, কষে কষে বানানো, কোনো এখানে কিন্তু কোনো প্রেশার কুকার ইউজ হয় না। দেখতেও যেরকম খেতেও সেরকম। আফটার টেস্টের ঝাল ঝাল ফ্লেভার আসছে, গোলমরিচের ব্যবহারটা আছে বোঝাই যাচ্ছে। টেস্ট করি, ফুলগুলো পড়ে যাচ্ছে। কোন লেভেলের কষিছে ভাবুন। আর মাটন কোয়ালিটি দেখুন, ওল্ড গ্যালারিতে এর আগে বেশি আমরা খেয়েছি, এখানকার কোনো কোয়ালিটি কিন্তু ওনারা স্যাক্রিফাইস করেন না, একদম A1 কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে। আগেও খেয়েছি যেরকম কোয়ালিটি পেয়েছি, এবার এসে কিন্তু বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটিটাই পাচ্ছি। তো নিয়ে নিচ্ছি এখানে বিট বাটা। মাটন তো ট্রাই করবোই, তার আগে বিট বাটাটা ট্রাই করি। সাদা ভাত দিয়ে একটু সাদা সরিয়ে নিই। ও রে, দেখুন কী হবে, গিরগিটির মতো রঙটা পাল্টে ফেললো ভাতটা, সাদা থেকে লাল। বাহ, ফ্লেভারটা সেই আসছে। এগুলো কিন্তু বাংলা থেকে, মানে বাঙালির কিন্তু একটা খুব পুরনো ডিশ, যেগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছে। দা ওল্ড গ্যালারি কিন্তু সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কালো জিরে ফোড়ন দিয়ে বানানো বিট বাটা অথেন্টিক লাগছে খেতে ভাতের সাথে। এটা বেসিক্যালি গরম গরম থাকলে ভাতটা দিয়ে খেলে কিন্তু এইটা দিয়ে আপনি পুরো ভাতটা খেয়ে ফেলবেন, দুর্দান্ত হয়েছে। আর এই খাবারগুলো কিন্তু মালদার দা ওল্ড গ্যালারি আপনাদের সামনে প্রোভাইড করবে এপ্রিলের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। তো এবার নিয়ে নিচ্ছে আজকের শো স্টপার, কচি পাঠার ঝোল। একদম দেখতেই পাচ্ছেন লাল লাল একদম। এখানে 3 পিস আছে মেবি, হ্যাঁ 3 পিস আছে। এখানে 2 পিস নাল্লি পিস পেয়ে গেছি আমি। ও রে, মাটনের সাথে আলু থাকলে একটা আলাদা ইমোশন কাজ করে। এটা হচ্ছে সেই মাটনের ঝোল, যে মাটনের ঝোলটার জন্য আমরা রোববার দুপুরে ওয়েট করে থাকি কখন এই ঝোলটা পাতে পড়বে আর খাওয়া দাওয়া শুরু করব। সাথে এখানে আছে আলু, যেটা বোনাস, এটা আলু চটকে, আহা আলাদাই। বাঙালিদের প্রাণের খাবার, কাছের খাবার, মাটন কষা আর ঝোল। আসুন, মানে পয়লা বৈশাখটাকে বাঙালিদের কাছের পথ দিয়ে আরও আনন্দময় করে তুলুন। একটু আলু দিয়ে ভাতটা চটকে নিতে হবে। আরে চোখে জল চলে আসছে। একদম সুস্বাদু খাবার, বাঙালির কাছের খাবার, মনের খাবার একদম। জুসি মাটন একদম, পুরো খুলে বেরিয়ে যাবে দেখুন, একদম পিঙ্কিশ কালারের মাটন,
যে কোনো পরিস্থিতিতে আসুন, যেরকম মাইন্ড নিয়ে আসুন, এরকম খাবার নিয়ে এরকম মাটন কষা খান, মনটাকে একদম ঝাঁকানাকা করে নিয়ে বাড়ি ফিরুন। তুখোর একা খেতে বসে পড়লে কেমন লাগে? না, একা একা একদমই বসিনি, আমার সাথে আছে আজকে সুজয় ভাই আর আছে জ্যোতির্ময়দা। তো দাদা নিয়ে নিয়েছে কড়াইশুটির কচুরি, তার সাথে আলুর দম। কড়াইশুটির কচুরির সাথে আলুর দমের কম্বিনেশনটা অসাধারণ। সেটা সকালের ব্রেকফাস্ট হোক বা ইভিনিং লাঞ্চ হোক বা ডিনার হোক, মায়ের হাতে রান্নার মতো একটা রেসিপি। এখনও পর্যন্ত ট্রাই করিনি, শুনেছি, আজকে ট্রাই করে দেখবো কেমন লাগে। আমার এখানে রয়েছে এঁচোড় চিংড়ি। এখানে চিংড়ি দেখতে পাচ্ছি, প্রথমেই চিংড়ি উঠে গেল, একটা ভালো কোয়ান্টিটির চিংড়ি রয়েছে। আর সুজয় বুঝতে পারছে না কী দিয়ে খাবে, তো ও এখানে চিতল মাছটা আমি যদি ওকে রেকমেন্ড করলাম যে খুব সুন্দর, ও চিতলটা নিয়েছে, ও এটাও ট্রাই করবে। আর সাথেও ট্রাই করবে কাঁচা লঙ্কা ধনেপাতা দেশি মুরগির চিকেন। তো ফার্স্টে আমি একটু পুর কিন্তু ভরপুর চিংড়ি, চলো খাওয়া যাক। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, মানে আমাদেরই ফল্ট শ্যুট করতে করতে টাইম লেগেছে, বাট এই যে চিংড়িটা সুন্দর। আলুর দমটাও সফট। হা অসাধারণ। আলুর দমটা যেরকম সফট রয়েছে, তার সাথে শুকনো লঙ্কার ঝাল এবং ধনেপাতার টেস্টটাও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একটা ছোট্ট মিষ্টি স্বাদও রয়েছে শেষ পাতে চিনি দেওয়ার মতো। অসাধারণ, খুব ভালো লাগছে খেতে। আমি নিয়ে নিয়েছি ধনেপাতা চিকেন, দেশি চিকেন। এটা আবার খেয়ে দেখি। অনেক সফট, ফ্লেভারটা অনেক ভালো, ভালো খেতে। রবিবার দিন সন্ধ্যা থেকে রাত অবধি কিন্তু এখানে রীতিমতো লাইভ মিউজিক হয়, তার সঙ্গে কিন্তু প্রচুর গেস্টরা থাকে। আর সেরকম এখানে গেস্ট আছে, আমরা খুব সুন্দর রাতটা কাটালাম। দ্য ওল্ড গ্যালারি সত্যি মালদার বুকে একটা দুর্দান্ত রেস্টুরেন্ট। এর আগেও এসেছি, এবারও এসে দেখলাম। আর অবশ্যই 10 এপ্রিল থেকে 20 এপ্রিল আসুন, বাঙালি একটা সুন্দর সুন্দর খাবারগুলো এনজয় করুন। বাই বাই, নেক্সট দিন দেখাবি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও। বাই।